ألا كل ما هو آت قريب وللأرض من كل حي نصيب وللناس حب لطول البقاء فيها وللموت فيهم دبيب وللدهر شد على أهله فبين مشت ونبل مصيب ألا كل ما هو آت قريب وللأرض من كل حي نصيب وللناس حب لطول البقاء فيها وللموت فيهم دبيب وللدهر شد على أهله فبين مشت ونبل مصيب وكم من أناس رأيناهم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বক্তার বক্তব্য শোনার জন্য। প্রথমে তার সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করিয়ে দিচ্ছি। তিনি বর্তমান ইসলামিক রিসার্চ অর্গানাইজেশন দাওয়ার প্রেসিডেন্ট। এর আগে তিনি অনেকগুলো বক্তব্য রেখেছেন কলা মন্দিরে। পিএসপি রাজু একজন খ্রিস্টানদের ধর্মযাজক, ওনার সঙ্গেও এই ধর্ম বিষয়ক বক্তৃতা উনি দিয়েছেন। তারপর ডক্টর হরিশচন্দ্রের সঙ্গেও ওনার যে বক্তব্য সেখানে উনি পেশ করেছেন। বর্তমানে উনি কয়েকশো বক্তৃতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করেছেন। উনি আপনাদের সামনে আজকে আমাদের যে বিষয় রয়েছে ইসলাম ও হিন্দু ধর্ম সম্পর্কে ধারণা, এ বিষয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। তারপরেই আমাদের প্রোগ্রামের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ প্রশ্নোত্তর পর্ব, তা ঠিক 1 ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 58-62, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজু ইয়াওমা ইয়াহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া লিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান ফালাম তাকুনু তা'কিলুন হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তু'আদুন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দিইনি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? তাহলে তোমরা কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে? তোমাদের কি কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না? তাই আমি আবারও বলছি, আমরা যার জন্যে এখানে সম্মিলিত হয়েছি, সাফল্য দুনিয়াতে এবং আখিরাতে, এই 2 জগতে সাফল্যের জন্য আল্লাহ যেভাবে আমাদেরকে পথ নির্দেশিকা দিয়েছেন, সেভাবে আমরা যেন সেই পথ নির্দেশিকাগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তব রূপ দান করি। আর ওনার যে সমস্ত আমি আমন্ত্রণ জানাচ্ছি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদকে বক্তব্য পেশ করার জন্য। বক্তব্যের শেষে ওনার যে বিভিন্ন জায়গায় উনি বক্তব্য দিয়েছেন তার সিডিগুলো রয়েছে, আপনারা যদি চান তো সংগ্রহ করতে পারেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ইসলামিক কায়দায় আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবান মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বি আন্না মুসলিমুন বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হিন্দু ধর্ম ও ইসলাম। বিস্তারিতভাবে বলতে গেলে হিন্দু ধর্ম ও ইসলামের সঠিক ধারণা ধর্মগ্রন্থের আলোকে, পবিত্র ধর্মগ্রন্থের আলোকে। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যে আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম সেটার অনুবাদ আমরা বুঝবার চেষ্টা করি। সেটা হচ্ছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের দিকে ইশারা। তারপর বলছেন তাআলাউ, এসো, ইলা কালিমাতিন, সেই কথার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের এবং তোমাদের মধ্যে একরকম। প্রথম কথা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আমরা কারো উপাসনা করব না আল্লাহ ব্যতীত, ওয়া লা নুশরিকা বিহি শাইআন, এবং কাহাকেও শরীক করিব না ইবাদতের জন্য আল্লাহ ব্যতীত, ওয়া লা ইয়াত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবান মিন দুনিল্লাহ, এবং আমরা নিজেদের মধ্যে থেকে কাউকে প্রভু রূপে গণ্য করব না। ফা ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তাদেরকে বলো যে তোমরা সাক্ষ্য থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা অন্তত মুসলিম। যদিও কুরআন মাজিদের এই আয়াত বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানদের দিকে আহ্বান করছে, আমি মনে করি এই আয়াত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের লোকের জন্য, সব ধরনের লোককে ইসলামের দিকে আহ্বান, ডাক দেওয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। এবং যখন অমুসলিম রাজা বা বিভিন্ন ধর্মগুরুদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, তখন এই আয়াত সেই চিঠিগুলোর মধ্যে থাকতো। তো কাজে এই আয়াতের গুরুত্ব যে কত বেশি সেটা আমরা বুঝতে পারলাম। যখন আমরা ধর্ম নিয়ে আলোচনা করব, সেই ধর্মের সঠিক ধারণা যদি আমরা পেতে চাই, তাহলে আমরা যদি সেই ধর্মের অনুসারীদেরকে দেখি, তাহলে হয়তো সঠিক ধারণা হতেও পারে, নাও হতে পারে। কেন নাও হতে পারে? কারণ আমাদের জানা নেই যে সেই অনুসারীগণ কতখানি বেশি সেই ধর্ম সম্বন্ধে জানে। যদি তাদের জানা না থাকে, নিশ্চয়ই তাদের থেকে যদি আমরা ধর্মটাকে বুঝতে চাই তাহলে ভুল হবে। আর যদি তাদের ধর্ম সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে তাদেরকে দেখলে আমরা সঠিক ধারণা পেতে পারি। কিন্তু যাদের সঠিক ধারণা থাকে, তাদের এই সঠিক ধারণা কিভাবে হয়েছে? তাদের সঠিক ধারণা অন্য কোনোভাবে নয়, বরং তার ভিত হচ্ছে সেই ধর্মগ্রন্থ, সেই ধর্মের ধর্মগ্রন্থ। তো কাজেই সব থেকে ভালো পদ্ধতি কোনো ধর্মকে জানার হচ্ছে সেই ধর্মের ধর্মগ্রন্থ পড়ে আমরা যদি জানি, সেটাই সব থেকে উত্তম। সেই কারণে হিন্দু ধর্ম সম্বন্ধে যদি আমরা জানতে চাই, আমাদেরকে অবশ্যই পড়তে হবে হিন্দু ধর্মগ্রন্থ। ইসলাম সম্বন্ধে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পড়তে হবে কুরআন মাজিদ, ইসলামের ধর্মগ্রন্থ, এবং তার সাথে সহিহ হাদিসও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হিন্দু ধর্মগ্রন্থ বিভিন্ন আছে, আমরা জানি একাধিক ধর্মগ্রন্থ, যেমন ইসলামের শুধুমাত্র কুরআন, এবং তার সাথে কুরআনের ব্যাখ্যা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা, অর্থাৎ হাদিস। কিন্তু হিন্দু ধর্মগত বিভিন্ন আছে, যেমন বেদ, বেদের বিভিন্ন আবার শাখা আছে। বই আছে 4টে, সেটা আলাদা ব্যাপার। আবার শাখাও আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাছাড়া আছে বিভিন্ন ইতিহাস, পুরাণ ইত্যাদি ইত্যাদি। তো সর্বপ্রথমে আমরা যেটা করব, এই দুটো ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা কেন? কারণ তারপর থেকে যত ব্যাখ্যা হতে থাকবে, সেইগুলোর ভিত হবে এই ধর্মগ্রন্থ। কাজেই
এই ধর্মগ্রন্থ সম্বন্ধে যদি আমাদের ভালো করে ধারণা হয়, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে কোন উদ্ধৃতি কোথা থেকে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা ভাগ করব বা জানবার চেষ্টা করব হিন্দু ধর্মগ্রন্থ কি কি ভাবে ভাগ করা হয়েছে। যেমন আগেই বললাম, হিন্দু ধর্মগ্রন্থ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সবগুলো আজকে জানার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র বিশেষ ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেই ভাগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে যা আমরা শুনতে পাই, যা নাজিল হয়, যা অবতীর্ণ হয়, দ্যাট হুইচ ইজ রিভিলড, সেটাকে শ্রুতি বলে। শ্রুতি হচ্ছে সব থেকে উচ্চ মানের হিন্দুদের কাছে ধর্মগ্রন্থ, কারণ তারা মনে করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, অর্থাৎ ভগবান বা একমাত্র উপাস্যের কাছ থেকে তাদের কাছে এসেছে। আর শ্রুতি শুধুমাত্র বেদ, বেদকে তারা শ্রুতি বলে মনে করে। বেদ শব্দটা এসছে সংস্কৃত শব্দ বিদ থেকে, যেই শব্দ থেকে বিদ্যাও এসছে। বেদ অর্থ হচ্ছে নলেজ পার এক্সেলেন্স, উচ্চ মানের জ্ঞান। এই বেদ 4টে গ্রন্থ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টের মধ্যে 3টে বেদ, ঋগ, সাম, যজুর, এই 3টে হচ্ছে বেশি পুরনো, বেশি প্রাচীন। এটাকে বলা হয় ত্রৈবিদ্যা, ত্রিবিদ্যা বা ট্রিপল সায়েন্সেস ইংরেজি ভাষায়। অথর্ববেদ কিছু পরের সময়। আর যেটা আমি বললাম, এটা 4টে গ্রন্থ, কিন্তু বেদ মূলত 4টে শাখায় বিভক্ত। সেগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যখন আমরা রেফারেন্স দিই, উদ্ধৃতি তুলে ধরি, যখন বলি ঋগ্বেদের থেকে এই উদ্ধৃতি তুলে ধরা হচ্ছে, তখন আমরা ঋগ্বেদ সংহিতার কথা আমাদের মাথায় থাকে। যেহেতু উপনিষদ, আমি আগেই বললাম, বেদেরই একটা শাখা। উপনিষদ অন্য কোনো গ্রন্থ না, উপনিষদ বেদের শেষ অংশকে বলা হয়। উপনিষদকে কখনো কখনো বেদান্ত বলা হয়ে থাকে। বেদান্ত অর্থ হচ্ছে বেদস্য অন্তর, অর্থাৎ বেদের শেষ ভাগ। উপনিষদ মূলত বেদের ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা স্বরূপ এই গ্রন্থগুলো একত্রিত করা হয়েছে। উপনিষদ শব্দটা এসছে উপ, নি আর সদ। উপ মানে কাছাকাছি, নি মানে নিচে, আর সদ মানে বসা। সেই গুরুকুল কোথায়? প্রাচীনকালে যখন গুরু শিক্ষা দিতেন, তখন আশেপাশে নিচে বসে শিষ্যরা সেই জ্ঞান অর্জন করত, আর সেটাই উপনিষদ আকারে লেখা হইত। উপনিষদ 200-রও বেশি আছে, কিন্তু আমাদের ভারতীয় ট্রেডিশন 108টা উপনিষদ বেশি প্রাধান্য দিয়ে থাকে। উপনিষদ আর বেদ দুটোই শ্রুতি, কারণ দুটোই বেদের অংশ। এরপরে আমরা আলোচনা করব স্মৃতি। স্মৃতি মানে যা আমরা স্মৃতিতে ধরে রাখি, কারণ সংস্কৃত বাংলা কাছাকাছি শব্দ, আমরা তাই বুঝতেই পারছি যে স্মৃতি মানে স্মৃতিতে যেগুলো ধরে রাখা হয়। স্মৃতি বহু আছে, তার মধ্যে বিশেষ হচ্ছে মনুস্মৃতি, যাকে মনুসংহিতাও বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে ইতিহাস। ইতিহাস মূলত দুটো, রামায়ণ ও মহাভারত। রামায়ণ হচ্ছে শ্রীরামের কাহিনী, আর মহাভারত হচ্ছে শ্রীকৃষ্ণের কাহিনী। মহাভারতে ব্যাখ্যা আছে ধর্মযুদ্ধের পাণ্ডব ও কৌরবদের মধ্যে। অনেকে বলে যে ভগবদ্গীতাও একটা হিন্দুদের মূল ধর্মগ্রন্থ, কিন্তু ভগবদ্গীতা আসলে অন্য কোনো ধর্মগ্রন্থ না, বরং এই মহাভারতেরই একটা অংশ। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে 18টা অধ্যায় আলাদা করে নেওয়া হয়েছে, অধ্যায় 25 থেকে অধ্যায় 42, আর সেটাকেই ভগবদ্গীতা বলা হয়ে থাকে। ইতিহাসের পরে আমরা আসবো পুরাণ। পুরাণ 300-রও অধিক পুরাণ আছে, তার মধ্যে 18টাকে বলা হয় মহাপুরাণ। এই 18টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ। হিন্দু পণ্ডিতদের মতে এটা এই কারণে সব থেকে গুরুত্বপূর্ণ যে এর মধ্যে রয়েছে ভবিষ্যৎবাণী। ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটার ব্যাখ্যা বা সেই ভবিষ্যৎবাণীগুলো এর মধ্যে রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু পুরাণ খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভাগবত পুরাণ, যেমন কল্কি পুরাণ ইত্যাদি। পুরাণের পরে আরো বিভিন্ন বই আছে, যেমন আছে অমরকোষ, হিতোপদেশ, যেমন আছে আগম, দর্শন, যেমন আছে সুভাষিত, কাব্য, নাটক, অলঙ্কার। এই এতগুলো বই, যেগুলো পরের দিকে আমি নামগুলো বললাম একের পর এক, সেগুলো অত বেশি গুরুত্ব রাখে না যত গুরুত্ব রাখে প্রথম যে কয়েকটা বইয়ের আমি নাম বললাম, কারণ সেগুলোই হচ্ছে মূল গ্রন্থ। শেষে এই কথা বলতে চাই যে এতগুলো বই, মূল গ্রন্থগুলোর মধ্যেও সব থেকে প্রাধান্য পাবে বেদ, সব থেকে বেশি প্রাধান্য পাবে বেদ, এটা হিন্দু পণ্ডিতেরা মনে করে। এবং আর্য সমাজের যিনি প্রতিষ্ঠাতা
স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে এই আর্য সমাজে স্থাপন করা হয়। উনিও এসে একই কথা বলেন। উনি বলেন যে যখন অন্য কোনো গ্রন্থ আর বেদের মধ্যে পরস্পর বিরোধ কথা দেখা দেয়, তখন বেদের কথাকেই মেনে নিতে হবে, অন্য গ্রন্থের কথা নেওয়া যাবে না। কারণ বেদ যতগুলো গ্রন্থ আছে সব থেকে উচ্চ স্থান অধিকার করে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। ইসলাম ধর্মগ্রন্থ নিয়ে কি বলছে? ইসলাম বলছে, লেখা আছে সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38-এ, লিকুল্লি আজলিন কিতাব, অর্থাৎ প্রত্যেক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন, গ্রন্থ নাজিল করেছেন। ইসলাম এটা বলছে না যে শুধুমাত্র কোরআন মাজিদকে মানলেই যথেষ্ট। ইসলাম বলছে যে বিভিন্ন সময়ে, যেই সময়ে মানুষ ছিল, প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক গ্রন্থ নাজিল করেছেন। সর্বপ্রথম গ্রন্থ সুহফে আদম, যেটার ইঙ্গিত দেওয়া রয়েছে কোরআন মাজিদের মধ্যেই, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 38 ও 39, এবং এর ব্যাখ্যা আমরা পাই সহিহ হাদিস থেকেও। আপনাদের কি জানা আছে, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি কারো জানা আছে যে ইসলামের মতে কটা গ্রন্থ আছে, কটা আসমানি কিতাব পাঠানো হয়েছে? এই উত্তরটাই আমি আশা করছিলাম। উত্তর পেলাম 4টে, এবং যত জায়গায় আমি বক্তব্য রাখি একই প্রশ্ন করি, একই উত্তর আসে। সাধারণভাবে এটা জানা আছে, কিন্তু এটা ভুল ধারণা। সাধারণভাবে জানা আছে যে ইসলাম 4টে আসমানি কিতাবের স্বীকৃতি দেয়, যেমন তওরাত, যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, যেমন জবুর, যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর, যেমন ইনজিল, যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন মাজিদ সর্বশেষ গ্রন্থ, যেটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু এটা ছাড়াও, যেমন আমি নিজেই বললাম যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 38 ও 39, সেখানে সুহফে আদমের ইঙ্গিত দেওয়া আছে। আমরা প্রত্যেকেই জুম্মার নামাজ পড়ি মুসলিমরা। আমি জানি যে এখানে আমাকে বলা হয়েছে যে মুসলিম এবং অমুসলিম ভাইরা সবাই উপস্থিত থাকবেন। মুসলিমরা আমরা জুম্মার নামাজ পড়ি প্রত্যেক শুক্রবার। সেখানে প্রথম রেখাতে ইমাম পড়েন সূরা আলা সূরা নম্বর 87। যতক্ষণে উনি 18 নম্বর আয়াতে পৌঁছান, উনি বলেন ইন্না হাযা লাফিস সুহফিল উলা। এই সুহফে উলা একটা গ্রন্থের নাম। সুহফে উলা মানে প্রাচীন এক গ্রন্থ, উলা মানে এক, মানে প্রাচীন প্রথম দিকের গ্রন্থ। পরের আয়াতে ইমাম বলেন সুহফে ইব্রাহিম ওয়া মুসা, অর্থাৎ আরো দুটো গ্রন্থের নাম এখানে দেওয়া হলো, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা। আছে না নেই? সবাই তো আমরা পড়ি জুম্মার নামাজ, শুনি তো নাকি ভুলে গেছি? শুনি তো। এছাড়াও আমরা যদি পড়ি সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 196, সেখানে জুবুরিল আউয়ালিনের কথা লেখা আছে। কাজে বোঝা গেল যে ইসলাম শুধুমাত্র 4টে আসমানি গ্রন্থের স্বীকৃতি দেয় না, 4টের বেশি গ্রন্থের স্বীকৃতি দেয়, আর সেই নামগুলো কোরআন মাজিদের মধ্যেই রয়েছে। কিন্তু এগুলোকে শুধুমাত্র সুহফে উলা বা সুহফে ইব্রাহিম বা সুহফে মুসা দিয়ে ব্যাখ্যা করা, এদের অ্যাকচুয়াল নাম যে কি সেটা বলা নেই। যেমন উদাহরণস্বরূপ ইনজিলকে সুহফে ঈসা বলা যেত, কিন্তু ইনজিলে একটা বিশিষ্ট নাম দেওয়া হয়েছে। তো এই গ্রন্থগুলোর নাম সহকারে কোরআন মাজিদে নেই, কিন্তু তবু গ্রন্থগুলোর কথা বলা হয়েছে। আর যখন আমি বললাম সূরা রাদ থেকে লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য গ্রন্থ পাঠিয়েছেন, তখন পরিষ্কার হয়ে যায় যে বহু গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ইসলাম বলছে যে এতগুলো গ্রন্থের মধ্যে কোরআন মাজিদ শেষ গ্রন্থ, কোরআন মাজিদ সর্বশেষ গ্রন্থ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে 1400 বছর আগে, এবং এটা নাজিল হয়েছিল আরবি ভাষায়। এই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আলিফ লাম রা আযান হচ্ছে, একটু বিরতি না অবলম্বন করছি, থেকে নিয়ে আসেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো থেকে নিয়ে আসেন সমস্ত মানুষকে। একই কথা সূরা বাকারার মধ্যে লেখা আছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, সেখানে লেখা আছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহি কুরআন হুদাল লিন-নাস, অর্থাৎ রমজান মাসে এই কুরআন নাজিল হয়েছিল এবং এটা হচ্ছে হুদাল লিন-নাস, সব মানুষের কাছে হিদায়াতের গ্রন্থ। আমি জানি যে এই সূরা বাকারারই প্রথম দুটো আয়াতে লেখা আছে
আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই গ্রন্থ হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত পাওয়ার গ্রন্থ, যারা তাকওয়া রাখে তাদের হিদায়াত পাওয়ার গ্রন্থ। সংক্ষিপ্ত একটা আলোচনা আমি করতে চাই যে এই দুটো কি পরস্পর বিরোধ কথা? এক জায়গায় বলছে সমস্ত মানুষের হিদায়াতের গ্রন্থ, মুসলিম অমুসলিম নির্বিশেষে। আরেক জায়গায় বলছে যারা তাকওয়া রাখে শুধু তাদের জন্য। তাহলে কি পরস্পর বিরোধ কথা? না, পরস্পর বিরোধ কথা না। কেন নয়? যদি এরকম হতো যে এক জায়গায় বলা হচ্ছে যে এটা সব মানুষের জন্য, অপর জায়গায় বলা হচ্ছে এটা সব মানুষের জন্য না, তাহলে পরস্পর বিরোধ হতো। তাহলে এখানে ব্যাখ্যাটা কিরকম হবে? এখানে ব্যাখ্যাটা এরকম হবে যে নিশ্চয়ই এই কোরআন মাজিদ সমস্ত মানুষের হিদায়াতের গ্রন্থ, কিন্তু তারাই হিদায়াত পেতে পারে যারা আল্লাহর প্রতি তাকওয়া রাখে। আল্লাহর প্রতি যারা তাকওয়া রাখে না, তারা সেই গ্রন্থ থেকে লাভবান হবে না। এটাই হচ্ছে ব্যাখ্যা। এছাড়া সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52 এখানেও লেখা আছে যে কোরআন মাজিদ হচ্ছে সমস্ত মানুষের জন্য। এছাড়া আমি বললাম যে কোরআন মাজিদ ছাড়া ইসলামকে সঠিকভাবে জানার জন্য আমাদের প্রয়োজন সহিহ হাদিস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হাদিস মূলত বলতে বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে করতে বলেছেন, যেটা উনি নিজে করেছেন বা যেটার সম্মতি উনি দিয়েছেন, এই তিনটে জিনিসকে একত্রিতভাবে আমরা হাদিস বলে থাকি। তো এই এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে হিন্দু ধর্ম ও ইসলামের গ্রন্থগুলো কি কি সেটা নিয়ে। আর ইসলাম ও হিন্দু ধর্ম এই গ্রন্থগুলোকে, গ্রন্থ সম্বন্ধে কি বলে সেটা নিয়ে ধারণা। এবার আমরা যাবতীয় যা আলোচনা করব, যতগুলো টপিক আমরা কভার করতে পারবো, সবগুলোরই ভিত হবে কি? এই দুটো ধর্মের গ্রন্থ। যে কোনো ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব, ফান্ডামেন্টাল ফিলসফি হচ্ছে সেই ধর্মে ভগবান সম্বন্ধে বা উপাস্য সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে কি ধারণা রাখে। আমরা দেখব যে হিন্দু ধর্ম ও ইসলামে এই দুটো ধর্মগ্রন্থের মধ্যে এই ঈশ্বর সম্বন্ধে বা আল্লাহ সম্বন্ধে বা উপাস্য সম্বন্ধে বা স্রষ্টা সম্বন্ধে কি ধারণা বলা হয়েছে। প্রথমে আসি হিন্দু ধর্মের কথা। হিন্দু ধর্মে প্রথমেই আমরা যদি পড়ি ছান্দোগ্য উপনিষদ। আচ্ছা, এই উদ্ধৃতিগুলো দেওয়ার আগে একটা কথা আরো বলতে চাই যে এখানে কি কেউ হিন্দু ভাই আছেন? যদি থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন যে আপনারা কতগুলো উপাস্যে বা স্রষ্টা বা ভগবানে বিশ্বাসী কেউ আছেন কি? যদি না থাকে তাহলে মুসলিম ভাইরা উত্তর দিতে পারে। কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে পারেন, আমি একটা দুটো উত্তর আপনার। কত বলছেন ভাই? হ্যাঁ, এই উত্তরটাই আমি অপেক্ষা করছিলাম। 33 কোটি। 33 কোটি কোন হিন্দু ভাই সম্ভবত বলেছেন 33 কোটি। আমরা যখন এই প্রশ্নটা সাধারণ হিন্দু ভাইদের করে থাকি তখন আমরা উত্তর পেয়ে থাকি যথাক্রমে। কেউ বলেন 3, মানে 3টে ভগবানে বিশ্বাস করে, কেউ বলে 10, কেউ বলে 24, কেউ বলে 33 কোটি। যেই উত্তরটা আমি এখান থেকে পেলাম। কিন্তু একই প্রশ্ন যখন আপনি একটা হিন্দু পণ্ডিত ব্যক্তিকে করবেন তখন সে উত্তর দেবে যে হিন্দুদের ধর্মগ্রন্থ মতে শুধুমাত্র এক উপাস্যে বিশ্বাস করা উচিত। তাহলে ধর্মগ্রন্থ হিন্দু পণ্ডিতরা এই কথা বলে। এখন কে ঠিক কে ভুল কিভাবে নির্বাচন করবো জানা নেই। জানা আছে না? জানা নেই। জানা নেই পদ্ধতি কি, সেই ধর্মগ্রন্থ কি বলছে। যে ব্যক্তি 3 বলছে বা যে ব্যক্তি 33 কোটি বলছে বা যে ব্যক্তি 1 বলছে, তারা সকলেই একটা জিনিসের উপর আস্থা রাখে, তাদের ধর্মগ্রন্থ। হয়তো জানা না থাকার কারণে বিভিন্ন উত্তর আসছে। সেই ধর্মগ্রন্থের মধ্যে যদি কি বলা আছে তার জানা থাকে, সে সেই উত্তরটাই বলবে যে এতগুলো উপাস্যে বিশ্বাস করা উচিত। এবার আসি সেই উদ্ধৃতিগুলো থেকে, যেই উদ্ধৃতিগুলো আমি দিতে শুরু করেছিলাম তার মাঝে এই বক্তব্যটা আমি টেনে আনলাম। প্রথমেই আমরা দেখব হিন্দুদের ধর্মগ্রন্থ ছান্দোগ্য উপনিষদ, চ্যাপ্টার নম্বর 6, সেকশন নম্বর 2, ভার্স নম্বর 1, অধ্যায় 6, ভাগ 2, শ্লোক 1। সেখানে বলা হয়েছে একম এবং অদ্বিতীয়। সংস্কৃত শ্লোক, কিন্তু বাংলা ও সংস্কৃত কাছাকাছি ভাষা। একম এবং অদ্বিতীয় কি? এক এবং অদ্বিতীয়। তাহলে ভগবান কতজন? এই ধর্মগ্রন্থের এই শ্লোকে অর্থাৎ উপনিষদের এই শ্লোকে কি বলা হচ্ছে? ছান্দোগ্য উপনিষদের শ্লোকে এক এবং অদ্বিতীয়।
সেই হিন্দু ভাইকে আমি আবার প্রশ্ন করতে চাই যে হিন্দু ধর্মগ্রন্থ বলছে এক, তাহলে কি আপনি বিশ্বাস করলেন যে এক? বিশ্বাস করতে বাধ্য, কারণ এই কথাগুলো আমি এক উত্তর শুনতেও পাচ্ছি এখন। কারণ এই কথাগুলো আমি বলছি না, বরং সেই ধর্মগ্রন্থের থেকে বলা হচ্ছে। আমরা যদি পড়ি শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 6 শ্লোক 9, সেখানে বলা হচ্ছে না চাষে পাশিক জনিতারা চাবিতা অথিনদের নাইট প্যারেন্টস নর লর্ড, অর্থাৎ ভগবানের বা একমাত্র উপাস্যের কোনো পিতামাতা নেই, কোনো প্রভু নেই। যদি পড়ি শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 4 শ্লোক 19, সেখানে লেখা আছে নাকাস্য প্রতিমা আসতি, তার কোনো প্রতিমা নেই, তার কোনো সমতুল্য নেই, তার কোনো মূর্তি নেই। যদি পরের শ্লোক পড়ি অর্থাৎ শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 4 শ্লোক 20, সেখানে লেখা আছে তাকে চোখে দেখা যায় না, তাকে চোখে দেখা যায় না। যদি আমরা পড়ি ভগবদ্গীতা অধ্যায় 7 শ্লোক 20, সেখানে লেখা আছে যে যাদের পার্থিব আকাঙ্ক্ষার কারণে বিচার বুদ্ধি লোপ পেয়েছে, যাদের পার্থিব আকাঙ্ক্ষার কারণে বিচার বুদ্ধি লোপ পেয়েছে, তারা কি করে? তারা মূর্তি বানিয়ে সেটার পুজো করে। অর্থাৎ এটা যে ভুল সেটার ইঙ্গিতই ভগবদ্গীতা দিচ্ছে, না হলে এরকম কথা কেন লেখা থাকবে? কারণ কেউ চায় না তাদের বুদ্ধি বিচার বুদ্ধি লোপ পাক, সবাই চায় যে তাদের কনসিয়াসনেস সবসময় থাকে। ভগবদ্গীতাতে এই কথা বলা হচ্ছে যে মূর্তি পুজোটা ভুল। এই যে কথাগুলো বলছি, আমি যে বললাম যে হিন্দু পণ্ডিতেরা এগুলো বোঝেন এবং এই কথাগুলো বলেন। আপনারা শুনলেন ইন্ট্রোডাকশনের সময় যে একটা বিধর্মীয় আলোচনা সভা, ইংরেজিতে ইন্টারফেথ ডায়ালগ, যেটা আমার হয়েছিল ডক্টর হরিশচন্দ্রের সঙ্গে, তিনিও সেই একই কথাগুলো হিন্দুদের কাছে মানে অডিয়েন্সের কাছে তুলে ধরেছিলেন, যার মধ্যে মুসলিম অমুসলিম হিন্দু সবাই উপস্থিত ছিলেন। একই কথা কিছু হিন্দু কাছে নিশ্চয়ই অবাক হয়েছিল তারা এই কথাগুলো শুনে, কারণ আগে এই কথাগুলো শোনেনি। কিন্তু যেহেতু ডক্টর হরিশচন্দ্র বৈদিক পণ্ডিত অর্থাৎ বেদের বিশেষজ্ঞ পণ্ডিত, উনি এই কথাগুলো ভালোভাবে জানেন, এই কথাগুলো উনি উপস্থাপন করেছিলেন। আমরা যদি পড়ি ভগবদ্গীতা অধ্যায় 10 শ্লোক 3, সেখানে লেখা আছে যে উনি হচ্ছেন অজন্মেয়, ওনার কোনো আরম্ভ নেই এবং উনি সুপ্রিম লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের প্রভু, একমাত্র প্রভু। ধর্মগ্রন্থের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আমরা আগেই বললাম যে বেদ। সেখানে অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 58 ভার্স নাম্বার 3, সেখানে লেখা আছে দেব মহানসী, অর্থাৎ গড ইজ ভেরি গ্রেট, অর্থাৎ ভগবান নিশ্চয়ই মহান, কিছুটা হলো আল্লাহ আকবরের মতো। আমরা যদি পড়ি যজুর্বেদ চ্যাপ্টার নাম্বার 32 ভার্স নাম্বার 3, সেখানে লেখা আছে না তস্য প্রতিমা আসতি, ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো সমতুল্য নেই, কোনো সাদৃশ্য নেই। আমরা যদি পড়ি যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 8, সেখানে লেখা গড ইজ বডিলেস অ্যান্ড পিওর, পবিত্র। যদি পড়ি যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 9, সেখানে লেখা আছে অন্ধম তম প্রবেশান্তি ইয়া সম্ভূতি মাস্তে, যে তারা অন্ধকারে ঢুকছে, যারা অসম্ভূতির উপাসনা করছে। অসম্ভূতি মানে কি? ন্যাচারাল থিংস, অর্থাৎ হাওয়া, পানি বা জল, আগুন, এইগুলো যারা উপাসনা করছে তারা অন্ধকারের মধ্যে ঢুকছে। কে বলছে? আমি বলছি না, বরং বলছে বেদ, যজুর্বেদ। এই শ্লোকে আগে গিয়ে বলছে যে তারা আরো বেশি গভীর অন্ধকারে ঢুকছে যারা সম্ভূতির উপাসনা করছে। সম্ভূতি মানে কি? মূর্তি, নিজের হাতে মূর্তি গড়ে সেটার উপাসনা করা। সেই মূর্তি কাঠেরই হোক বা মাটিরই হোক বা পাথরেরই হোক, যারা সম্ভূতির উপাসনা করছে তারা এই বেদের কথা অনুযায়ী আরো বেশি গভীর অন্ধকারের মধ্যে ঢুকছে, আরো বেশি গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করছে। সেই হিন্দু ধর্মগ্রন্থের বেদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বেদ ঋগ্বেদকে ধরা হয়। সেই ঋগ্বেদে বলা হচ্ছে বুক নাম্বার 1 হিম নাম্বার 164 ভার্স নাম্বার 46, যে একম সৎ বিপ্র বহু বেদান্ত, অর্থাৎ সত্য এক, ভগবান এক। জ্ঞানীগুলি ব্যক্তিরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। একই কথা ঋগ্বেদ বুক নাম্বার 10 হিম নাম্বার 114 114 শ্লোক নম্বর 5, সেখানেও একই কথা লেখা আছে। এই কথাটা কিছুটা হলেও কোরআন মাজিদে সেই আয়াতের মতো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিল্লাহ হামিদুর রহমান আইয়াম্মা তাবু ফালাহু আসমাউল হুসনা। তাকে আল্লাহ বলেই ডাকো না কেন বা রহমান বলেই ডাকো না কেন, তাকে যে নামেই ডাকো না কেন, সমস্ত ভালো ভালো নাম হচ্ছে তার, সমস্ত ভালো ভালো নাম হচ্ছে আল্লাহ। এবং
এই একই কথা আবার বলা হয়েছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, বলা হয়েছে সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22 থেকে 24 ও বিভিন্ন জায়গায়। ঋগ্বেদে বলা হয়েছে বুক নম্বর 8 hymn number 1 verse number 1, much in the next answer, do not worship anybody but him, praise him, the divine one, praise him alone, যে একজন ব্যতীত অন্য কাহারও উপাসনা করো না। ঋগ্বেদ বুক নম্বর 6 hymn number 45 verse number 16 বলা হচ্ছে ইয়া একা এটা মুশতিহি, অর্থাৎ প্রেজ হিম হু ইজ ম্যাচলেস এন্ড অ্যালোন, উনারই উপাসনা করো, উনার কোনো সমতুল্য নেই। একজন উপাস্যের উপাসনা করো, উনার কোনো সমতুল্য নেই, কোনো সমতুল্য নেই, উনি একা। এবং হিন্দু ধর্মগ্রন্থে ব্রহ্মসূত্র অফ হিন্দু বেদান্তা, ব্রহ্মসূত্র বলা হচ্ছে একজন ব্রাহ্মণ বিদ্যে নাস্তে মেহনা নাস্তে কিনছেন, ভগবান একজনই আছেন, দ্বিতীয় কেউ নেই, নেই নেই সামান্যতম নেই। এতগুলো উদ্ধৃতি পাওয়ার পর আমি মনে করি যে সমস্ত অমুসলিম বিশেষ করে হিন্দু ভাইদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সেখানে বলা হয়েছে যে উপাস্য শুধুমাত্র একজন, উপাস্য একজন। ঠিক না বল? তাই হওয়া উচিত নাকি? আমি উত্তর পাচ্ছি না কেন? ঠিক না বল? ঠিক। আরেকটা কথা আমি বলে রাখি যে সাধারণভাবে হিন্দুরা মনে করে সবকিছুই ভগবান, দ্য ফিলোসফি অফ প্যানথিইজম, যেমন গাছ ভগবান, সূর্য ভগবান, চন্দ্র ভগবান, মানুষ ভগবান, বাদল ভগবান, সবকিছু ভগবান। মুসলিমরা মনে করে যে সবকিছুই ভগবানের সৃষ্টি, গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, চাঁদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে তফাৎটা কোথায়? হিন্দুরা মনে করছে সবকিছুই স্রষ্টা, সবকিছুর মধ্যে ভগবান আছে। মুসলিমরা মনে করছে সবকিছুই স্রষ্টার তৈরি। স্রষ্টা আর স্রষ্টা তফাৎ কি? শুধু রয়ের তফাৎ। ইংরেজিতে বলতে গড অ্যান্ড গডস, গড উইথ অ্যান অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এস রয় যদি সমাধান করতে পারি, আমরা যত জন উপস্থিত আছে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা একত্রিত হয়ে যাব। আর সেই একটা লক্ষ্য উদ্দেশ্যে, একত্রিত হওয়ার লক্ষ্য উদ্দেশ্যে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করছিলাম যে সেই ধর্মগ্রন্থ অনুযায়ী উপাস্য শুধুমাত্র একজন। এখন আসা যাক ইসলাম কি বলছে। ইসলাম কি বলছে? খুবই পরিষ্কার বলছে, খুব সংক্ষিপ্ত ভাবে কিন্তু খুব দৃঢ় ভাবে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা আছে। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত 1 থেকে 4, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, উনি সর্বসময় ছিলেন এবং সর্বসময় থাকবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না উনি কাউকে জন্ম দিয়েছেন, না উনি কারো থেকে জন্মেছেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এখন দেখা যাক এই চারটি উদ্ধৃতির যে ডেফিনেশন ভগবান সম্বন্ধে, উপাস্য সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে কোরআন মাজিদ থেকে দিলাম, আর যে ডেফিনেশনটা আমি হিন্দু ধর্মগ্রন্থ দেখলাম সেটা এক কিনা একই। ভগবদ্গীতা 4:10 যে উনি সর্বসময় ছিলেন, ওনার কোনো জন্ম হয়নি, তো সর্বসময় ছিলেন, সর্বসময় থাকবেন। তৃতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না উনি কাউকে জন্ম দিয়েছেন, না উনি কারো থেকে জন্মেছেন। এটা হচ্ছে শ্বেতাশ্বতর অধ্যায় 6 শ্লোক 9, যেখানে বলা হয়েছে যে না চাষে কাছে জগতে না চালিকা, ওনার কোনো পিতা মাতা নেই, কোনো প্রভু নেই, সেই একই রকম। আবার শেষ আয়াত হচ্ছে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমতুল্য নেই। সে একই কথা বলা হচ্ছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 নাকাসে প্রতিমাসি, এবং আবারও একই কথা বলা হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 নাকাসে প্রতিমাসি, তার কোনো সমতুল্য নেই। এরপরে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এইটা স্থাপন করার জন্য যে যেই তৌহিদের বাণী ইসলাম দেয়, সেই একাত্মবাদের কথা হিন্দু ধর্ম দেয়। একটা সামান্য আলোচনা ভগবান সম্বন্ধে বা উপাস্য সম্বন্ধে বাকি থেকে গেল, সেটা হচ্ছে যে একমাত্র
ইসলামে আসল নাম কি সকলের জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ। এবং যখন আমরা কোরআন মাজিদ খুলি সর্বপ্রথম আয়াত সূরা ফাতিহা আয়াত 1, সেখানে কি লেখা আছে? সূরা ফাতিহা 4 নম্বর মাসআলা লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহরই প্রাপ্য। আর পুরো কোরআন মাজিদ যদি পড়ি 2000-এর উপর বার আল্লাহ শব্দটা কোরআন মাজিদের মধ্যে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জানি শাহাদাত প্রথম অংশ, এটা কোরআন মাজিদে দুবার এসেছে, সূরা সাফফাত সূরা 37-38, সূরা মুহাম্মদ সূরা 47-19। দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন মাজিদে একবার এসেছে, সূরা ফাতিহা সূরা 48-29। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন মাজিদে মোট 5 বার এসেছে, 4 বার মুহাম্মদ নামে, একবার মুহাম্মদ নামে। যেই 5 জায়গায় এসেছে সেটা হলো কথা বলবে সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 144, সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 40, সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 2, সূরা ফাতিহা সূরা নম্বর 48 আয়াত নম্বর 29। এবং যে একবার আহমদ নামে এসেছে সেটা হলো সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 6। এটা আমি বললাম, আমি যেটা প্রশ্ন ছুঁড়েছিলাম যে ইসলামে সে একমাত্র উপাস্য আসল নাম কি? আল্লাহ। এবার আমি জানতে চাই বিশেষ করে হিন্দু ভাইদের থেকে যে সেই একমাত্র উপাস্যের আপনাদের যা জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী সেই একমাত্র উপাস্যের আসল নাম হিন্দু ধর্মে কি? আমি উত্তরের অপেক্ষা আছি। একটা দুটো উত্তর বলুন আপনার প্রয়াস। কোনো উত্তর আসছে কি? পেছনে যদি কেউ হিন্দু ভাই থাকে হয়তো আওয়াজ করছে, সেই কথা শুনে আপনারা যারা মুসলিমের সামনে বা আগে পিছনে বসে আছেন বলতে পারেন। যে কোনো নাম যদি না থাকে তাহলে মুসলিম ভাই তাদের হিন্দু ভাইদের পরিচিতি আছে বিভিন্ন, তাদের কাছে কি শুনেছেন সেগুলো আমাদের কাছে বলতে পারেন। কি কি নাম শুনেছেন যে হিন্দুদের মতো সে একমাত্র উপাস্য আসল নাম কি? একটা দুটো নাম বলুন দেখুন। একটা উত্তর হলো ভগবান, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ, আর যাও এই 3-4 নিয়ে আলোচনা করি। যত নেওয়া তত নিয়ে আলোচনা করা সম্ভব, কিন্তু সময় অল্প, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতে হবে। যে কটা নাম এসে সে কটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমি আলোচনা করব যে হিন্দু ধর্মে অনুযায়ী একমাত্র উপাস্যের আসল নাম কি সেটা নিয়ে আলোচনা করব। যদি আমরা পড়ি ঋগ্বেদ, সেখানে 3টে জায়গায় লেখা আছে। ঋগ্বেদ বুক নম্বর 2 নম্বর 1 নম্বর 11, ঋগ্বেদ বুক নম্বর 3 নম্বর 10 নম্বর 10, ঋগ্বেদ বুক নম্বর 9 নম্বর 67 নম্বর 40, যে সে একমাত্র উপাস্যের নাম হচ্ছে আল্লাহ। আমরা যদি পুরো গল্প পরিষদ শ্লোক 5, 6, 8, 9, 10 লেখা আছে একমাত্র উপাস্যের নাম আল্লাহ। যদি পড়ি শিক্ষা উপনিষদ সেইটা বিস্তারিত একটা বর্ণনা আছে, গল্প আছে, সেটা বলার সময় নেই। আমি শুধু এই মাত্র বলতে চাই সেখান থেকে শিক্ষা উপনিষদে লেখা আছে যে সে একমাত্র উপাস্যের নাম হচ্ছে আল্লাহ। লোকে বলতে যে আমরা তো এই কথাটা শুনিনি কখনো। হিন্দু ধর্ম অনুযায়ী একমাত্র উপাস্যের নাম আল্লাহ শোনাই নেই, কিন্তু ধর্মবান ভাই বলছেন। কিন্তু বাকি যে নামগুলো আমি শুনলাম আপনারাই বললেন, ভগবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এগুলো আমি একটা আয়াত পাঠ করেছিলাম যে কলিগুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল নাম আল্লাহ, কিন্তু এটা ছাড়া 99টা সিফাত আছে, গুণবাচক নাম আছে। আমরা সকলেই জানি 99টা গুণবাচক নাম আছে না নেই? আছে। তো একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও যে একমাত্র উপাস্যের আসল নাম আল্লাহ, বাকি যত নাম আছে সব হচ্ছে গুণবাচক নাম। আমি যদি এই কথাটা বলি কেউ বলতে কেন গুণবাচক নাম? একটা উত্তর শিক্ষা উপনিষদে পরিষ্কারভাবে লেখা আছে, বা যে উত্তরগুলো দিলাম পরিষ্কারভাবে লেখা আছে যে একমাত্র উপাস্যের আসল নাম আল্লাহ। এটা তো পরিষ্কারভাবে লেখা আছেই আছে। কিন্তু অন্যভাবে যদি উত্তর দিতে হয় তাহলে আমাদেরকে বাকি নামগুলো যে গুণবাচক নাম সেটা প্রমাণ করতে হবে। যেমন যদি আমরা নিই ভগবান, ভগবান শব্দটা কোথা থেকে এসছে কারো জানা আছে কি? যিনি উত্তর দিলেন বা অন্য কেউ কারো জানা আছে ভগবান শব্দ কোথা থেকে এসছে? কোথা থেকে? ভগ থেকে। ভগ, ভগ যুক্ত। আর ভগ হচ্ছে 6টা গুণের সমষ্টি: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রেয়তা, বৈরাগ্য আর জ্ঞান। এই 6টা গুণ যে কারো কাছে যদি থাকে, কারোর মধ্যে যদি থাকে, তাহলে তাকে আমরা ভগবান বলে আখ্যা দিতে পারি, ভগবান বলে ডাকতে পারি। ভগবান মানে এটা মোটেও না যে সে একমাত্র উপাস্য, একমাত্র স্রষ্টা, মোটেই না। এই 6টা গুণ যেহেতু সে একমাত্র স্রষ্টারও সমস্ত গুণ আছে, জ্ঞান আছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে, সেহেতু তাকে ভগবান বলা যাবে। কিন্তু বোঝা গেল যে এই 6টা গুণ থাকলেই যেহেতু ভগবান বলা যাবে, এটা গুণবাচক নাম ব্যতীত অন্য কিছুই না। কেউ যদি বলে ভগবানের ব্যাখ্যা আমি কোথা থেকে দিলাম, বলতে পারে? বলতে পারে তো নাকি? ভগবানের ব্যাখ্যা দিলাম, নিজে থেকে বাণী হয়তো বলে দিলাম, কি করে জানবো যে এটা ঠিক ব্যাখ্যা হচ্ছে ভুল আছে? এই কথাটা নিজে থেকে বলছি না, বরং কৃষ্ণ পুরাণে এই কথা লেখা আছে যে ভগবান 6টা গুণের সমষ্টি।
কাজেই এখন কেউ যদি এর বিরোধিতা করতে চায়, সে বিরোধিতা করছে বিষ্ণু পুরাণের, যেটা হিন্দু ধর্মগ্রন্থের মূল গ্রন্থের মধ্যে একটি। এরপরে আমরা আসি ব্রহ্মা। ব্রহ্মা বিভিন্ন জায়গায় এসে ঋগ্বেদেও এসছে, বুক নম্বর 2, নম্বর 1, ভার্স নম্বর 2। কিন্তু ব্রহ্মা শব্দের অর্থ হচ্ছে ক্রিয়েটর বা খালিক বা স্রষ্টা। কাজেই বুঝতে পারলাম স্রষ্টা কি কোনো নাম না গুণবাচক নাম? যিনি সৃষ্টি করেন, এটা নাম না গুণবাচক নাম? একটা গুণকে বোঝাচ্ছে না নাম দিয়ে বোঝাচ্ছে? এটা গুণবাচক নাম। বেশিরভাগ উত্তর আমি বললাম যে এটা গুণবাচক নাম, প্রায় সব উত্তরই বললাম যে এটা গুণবাচক নাম। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি, তার কোনো একটা নাম আছে, যে কোনো নাম থাকতে পারে। ধরে নেওয়া যায় যে কোনো ব্যক্তির নাম আহমদ, তো সেই লোকটার নাম আহমদ, নাম হলো, তাই তো? আমি যদি বলি আহমদ, স্মৃতিশক্তি খুব ভালো, মানে আহমদ ভালো, এই ভালোটা কি কোনো নাম হলো না? তার গুণকে বোঝাচ্ছে। একইভাবে স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, এটা একটা গুণবাচক নাম। সেই রকম ভাবে একইভাবে বিষ্ণু হচ্ছে সাস্টেইন করে, সাস্টেইনার, প্রতিপালক, এটাও গুণবাচক নাম। একইভাবে যত নাম আমরা খুঁজে পাবো সমস্তটাই হচ্ছে গুণবাচক নাম। এবং সেই কারণে হিন্দু ধর্মের গ্রন্থ অনুযায়ীও যে একমাত্র উপাস্যের আসল নাম যে আল্লাহ, সেটা পরিষ্কারভাবে যেই উদ্ধৃতিগুলো আমি তুলে বললাম সেগুলো আছে। আর অন্য নামে দিকে আমি যাচ্ছি না, সময় থাকলে আমি যেতাম। যদি প্রশ্ন উত্তর পর্বে এই নিয়ে প্রশ্ন আসে তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব। এরপরে আমি আলোচনা করতে চাই খুব একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, তত্ত্ব, ফিলসফি, সেটার দিকে। সেটা হচ্ছে নবী ও রসুল সম্বন্ধে হিন্দু ধর্মগ্রন্থে কি বলছে আর ইসলামের ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন মাজিদ ও সহিহ হাদিসে কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ইসলাম কি বলছে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, লেখা আছে সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, কোন উম্মত পেরিয়ে যায়নি যার মধ্যে একজন নাযির অর্থাৎ সতর্ককারীকে পাঠানো হয়নি। অর্থাৎ প্রত্যেক উম্মতের মধ্যে একজন সতর্ককারী, অন্তত একজন সতর্ককারী অর্থাৎ নবী বা রাসূল পাঠানো হয়েছে, তাই তো? অপর জায়গায় সূরা রাদ সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, সেখানে লেখা আছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক কওমের মধ্যে, জাতিগোষ্ঠীর মধ্যে একজন হিদায়াত পৌঁছানোকারীকে পাঠানো হয়েছে। হিদায়াত দানকারী না, হিদায়াত দানকারী শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু হিদায়াত যিনি পৌঁছন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে হিদায়াত পৌঁছন, সেই নবী ও রাসূল পাঠানো হয়েছে প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যে। ইসলাম অন্য যে কোনো ধর্ম থেকে আলাদা এই ব্যাপারটা নিয়ে। যে কোনো অন্য ধর্ম আছে পৃথিবীর বুকে আজকে, তারা কোনো না কোনো নবী বা রসুলকে অস্বীকার করেছেন। যেমন ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালাম আসেন, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। তো যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিলেন তাদেরকে আমরা কি বলি? ইহুদি। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিলেন কিন্তু ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছিলেন তাদেরকে বলি খ্রিস্টান। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীকে মেনে চলে তাদেরকে আমরা বলি মুসলিম। সেই একই কথা বলা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 136-এ বলা হয়েছে যে আমরা ঈমান এনেছি সেটার উপর যেটা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা। আমরা সেটা মানার চেষ্টা
বিশিষ্ট হিন্দু পণ্ডিত বা সংস্কৃত পণ্ডিত, যেমন উদাহরণস্বরূপ পণ্ডিত ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, খুব বড় সংস্কৃত বিশেষজ্ঞ এবং হিন্দু ধর্মের বিশেষজ্ঞ, উনিও বলেছেন যে অবতার মানে হচ্ছে যে একমাত্র উপাস্য, একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নামে বলি না কেন, উনি একজন মানুষকে পাঠিয়েছিলেন যার মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে ইবাদত পৌঁছায়। কাজেই হিন্দু ধর্মগ্রন্থ এবং হিন্দু পণ্ডিতের ব্যাখ্যা আপনাদের নেই, তখন আমরা বুঝতে পারবো যে অবতার শব্দের অর্থ অন্য কিছুই না, বরং রসুল বা মেসেঞ্জারের সম্পূর্ণ সংস্কৃত ভাষা শব্দ। এটা নিয়ে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ, যে নবী ও রসুল সম্বন্ধে হিন্দু ধর্মগ্রন্থ আর ইসলামের ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন মাজিদ বা সহিহ হাদিসে কি বলা হয়েছে। আমরা এবার আগে যাব, আমরা দেখার চেষ্টা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী ও রাসূল সম্বন্ধে ইসলাম কি বলছে আর হিন্দু ধর্ম কি বলছে। অনেকে হয়তো আশ্চর্য হবে যে ইসলাম কি বলছে সেটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু হিন্দু ধর্ম কি বলছে এটা তো পুরো ব্যাপার, এটা তো জানা নেই ব্যাপার করলাম। ইসলাম খুব পরিষ্কার বলে যে 5টা জায়গায় মানুষ আমি আগে বলেছি, তার মধ্যে একটি জায়গায় আপনাদের হয়তো স্মরণ থাকবে সূরা আহজাব 33 40, সেখানে বলা হয়েছে ইসলাম পরিষ্কারভাবে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল, কোনো দ্বিমত নেই। এটা ইসলামের পরিষ্কার বাণী। কোনো হিন্দু যদি বলে এই কথাটা তো ইসলামে লেখা আছে, আমাদের কাছে কেন গ্রহণযোগ্য হবে, বলতে পারো তো দেখেন। এটা একটা পদ্ধতি নয়, কোনো কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা যাচাই করার পদ্ধতি। সেই পদ্ধতি আমি নিজে থেকে আবিষ্কার করিনি, বরং আল্লাহ
তারা দাঁড়িয়ে রাখে, মুসলিমরা দাঁড়িয়ে রাখে, বলছে তাদের পুরুষ আমাদের সার্কামসাইজ যখন হত্যা করা, মুসলিমদের পুরুষ হত্যা করা হয়, বলছে যে তারা ইবাদতের সময় আযান দেবে, মুসলিমরা ইবাদতের আগে সালাত এবং আযান দিয়ে থাকে, বলছে তারা পুরো বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করবে, রেভলিউশন। মুসলিমরা এখন তাই করছে ইসলামের সত্যতা পৌঁছে দেওয়ার কারণে আর বোঝার কারণে বিভিন্ন মুসলিম ব্যক্তি আজকে ইসলামের দিকে আসছে। কেন আসছে? কেউ জবরদস্তি তাদের উপর করে, বরং ইসলামের সত্যতা বুঝেছে বলে আসছে। বিভিন্ন হিন্দু পণ্ডিত, বিভিন্ন খ্রিস্টান ধর্মগুরু, বিভিন্ন পৃথিবীর প্রান্ত, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ভালো করে ধর্মগ্রন্থ সম্বন্ধে বুঝতে পারছে, তারা বেশি বেশি করে ইসলামের দিকে আসছে যখন তারা ইসলামের সত্যতা বুঝতে পারছে। তো এই দুটো জায়গায় প্রথমে ভবিষ্যৎবাণী আছে। এরপর আরো কিছু ভবিষ্যৎবাণী থেকে যাব। প্রথমে ভবিষ্যৎবাণী মধ্যে ভবিষ্যৎবাণীর আরেকটা জায়গা আছে, ভবিষ্যৎবাণী সেটা আলোচনা করছিলাম, এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সেগুলো থেকে যাচ্ছে। লেখা আছে অথর্ববেদ, উত্তম কাহিনী, ব্রহ্মপুরী, মন্ত্র 1 থেকে 14, 14টা মন্ত্র। কাজে এবার পুরো 14টা মন্ত্র ব্যাখ্যা করার সময় হবে না, এই গোটা 4-5 মন্ত্র আমি ব্যাখ্যা করবার চেষ্টা করবো। প্রথম মন্ত্রের মধ্যে বলা হচ্ছে ইন্দ্রজন উপসর্গ, নানা শক্তি ভবিষ্যৎ, অর্থাৎ যে হে মানব শোনো, হে মানব শোনো, এখানে নানা সংসার স্মৃতিকে অর্থাৎ প্রশংসাকে দেওয়া হবে, নানা সংসার প্রশংসা করা হবে। প্রশ্ন হচ্ছে এই নানা সংসারকে, নানা সংসার ব্যাখ্যা আদালত একটু করে এবং বক্তব্য একটু করে থাকে, এবং সংক্ষেপে বলে রাখি নানা সংসার আর কিছুই না, বরং এটা হচ্ছে এর হুকুমত আরবি ভাষার সমাপ্ত শব্দ হচ্ছে মুহাম্মদ। বাংলা ভাষায় বহু প্রশংসিত বা উচ্চ প্রশংসিত করে ব্যাখ্যা করে, কারণ এখানে 14টা মন্ত্র এমনিতেই ব্যাখ্যা করতে হবে। নানা সংসার আমি আমার থেকে অর্থ করতে পারি। প্রথম শব্দ বলছে যে নানা সংসার এখানে প্রশংসা করা হয়, নানা সংসারের প্রশংসা করা হবে। সে প্রথম শব্দের মধ্যে বলা হচ্ছে যে উনি হবেন গৌরব, গৌরবের অর্থাৎ প্রিন্স অফ পিস এবং পিডিপি। আমরা জানি বিশ্বের শান্তি স্থাপন করার জন্যই এসেছিলেন, এবং এটা সত্য যে প্রত্যেক নবী আসেন সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন। গৌরবের আরেকটা অর্থ হচ্ছে এমিগ্রেন্ট, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছিলেন, পরবর্তীকালে ফিরে এসেছিলেন। দ্বিতীয় শব্দ বলা হচ্ছে অষ্টআশি প্রদান, তিনি উটের উপর চড়ে যাকে করতেন এবং সেটা যানবাহনের জন্য ব্যবহার করতেন। অর্থাৎ আজকের দিনে কেউ যদি সে আশা করে খুঁজে পাওয়া যাবে, সেই যুগটা পেরিয়ে গেছে, যেই যুগে উটের ব্যবহার হতো। আজকের দিনে আমি যদি বন্ধ দিনে করা তাহলে যাবো ট্রেনে, যদি ভিডিও ডান্স করা তাহলে আমি যাবো ট্রেনের ব্যবহার, যদি কলকাতার আশেপাশে যেতে হয় তাহলে আমি যাবো গাড়িতে। তো উঠে কেউ যায় না আজকে। কাজে বড় সমস্যা যদি সম্ভব হয় নিশ্চয়ই এমন একটা যুগে করতে হবে যেটা পেরিয়ে গেছে। তৃতীয় শব্দে আসে, সেখানে বলা হচ্ছে যে উনি হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ আব্দুল্লাহ উনার মূল সকল নাম, উনারা হচ্ছে প্রশংসিত। এরপর বলেন যে এখানেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইঙ্গিত করা হচ্ছে। চতুর্থ শ্লোক হচ্ছে অর্থাৎ
হাজার মানুষকে হারানোর কথা যেটা বলা হলো সেটা আর কিছুই না, বরং যে গাজওয়ায়ে আহজাব, গাজওয়ায়ে খাইবার নামে যেটা পরিচিত, বাতিলাতুল আহজাব, যেখানে আপনার টেন্ট করা হয়। আর যদিও শত্রুপক্ষ মুসলিমদের একটা পরাজয় দিচ্ছিল, মুসলিমরা শুধুমাত্র কি হয়েছিল, যুদ্ধ ছাড়াও মুসলিমরা জয়ী হয়, ওরা অ্যাটাক করতে পারে, ওরা লুটপাট ফিরে যায়। ওরা শুনে এখন যদি লুটপাট থাকে বিভিন্ন পরিবার ফার্স্ট 79 করতে 3 দেশ সেটা লেগেছে গভর্নর দিল্লিতে 20 চিফস, মানে বাড়িয়ে দেবেন 10টা সরকার, 20টা সরকার এবং 60,000 মানুষকে। এখন তো সরকার বিভিন্ন অর্থ আছে, তাছাড়া আরেকটা অর্থ হচ্ছে যে হেল্পলেস ম্যান, যে কোনো হেল্পলেস সহযোগিতা পাচ্ছে না। আরেকটা অর্থ হচ্ছে যে বহু প্রশংসিত আদর্শিত এখানে বলা হচ্ছে উনিটা সরকারকে হারাবে এবং 60,000 শত্রুপক্ষকে হারাবে। এইটা একই ঘটনা ঘটেছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় ফিরে আসে কত মক্কার সময়। সেই সময় মোটামুটি 20টা সরকার ছিল মক্কা, উনি পরাস্ত করলেন এবং 60,000 জনসংখ্যা ছিল মক্কা, তাদেরও পরাস্ত করলেন। কিন্তু কোনো রিভেঞ্জ নিলেন না, প্রতিশোধ নেন না। বরং উনি বলেছিলেন, হাদিসে আছে যে আজকে দিনে তোমরা যা ভুল কাজ করেছো তোমাদের সব না, তোমরা অত্যাচার করেছিলে। উনি জিজ্ঞেস করছেন তোমরা কি আশা রাখো? ওনারা উত্তর দিয়েছিলেন, উত্তর বলেছিলেন যে আমরা আপনাকে ভালো মানবার আশা করি। উনি তোমাদের সমস্ত পুরনো যা আছে সবকিছু ভুল আছে, ভুল ভাবতে আছে, সবকিছু কোনো প্রতিশোধ নেবেন না। কথা লেখার কথা আপনাদের আছে একই ঘটনা দেখতে তো আছে সেখানে সরকার আছে সুস্বাগত। এবারও সুস্বাগত অর্থ হচ্ছে বহু প্রশংসিত আবার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আমরা যদি করি হচ্ছে এই বাচ্চা কাদের আক্রমণ, সে বাচ্চা মায়ের কাছে যায় না পক্ষপাতের জন্য, তার মা তাকে মুখপান করায় না এবং সে যখন বড় হবে সে নতুনতার কাজ প্রাকৃতিকের কাজ নেবে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করেছিলেন, মুখপান করিয়েছিলেন তিনি আমিনা রাদিয়াল্লাহু আনহা এবং উনি ওনার মা আমিনার কাছে মুখপান করে যেতেন না। আর 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার ওহী নাযিল হয় ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম 5টা আয়াত সূরা আলাক সূরা ইকরা সূরা মুজাহিদ তারপর থেকে করেছে এবং 40 বছর বয়সে উনি নবুয়তের ভার বা দায়িত্ব গ্রহণ করেন। আমরা যদি করি যে আহমদ বিন ইউন রাদিয়াল্লাহু আনহু লেখা আছে সাহিবের উত্তর হচ্ছে বর্তমানে দেখুন ভাষ্য কি বলা হচ্ছে, আহমদ তাকে ইতান আল্লাহ এমন একটা প্রাণ, এমন একটা বিধিবিধান, এমন একটা নিয়ম বলে নিয়ম পালনের বন্ধ যেটা সর্বসময়ের জন্য হবে। এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার। সেই গ্রন্থ করতে কোরআন মাজিদ, কারণ যেহেতু এটা শেষ গ্রন্থ, যেহেতু কোরআন মাজিদ শেষ গ্রন্থ, এইটা কিয়ামত পর্যন্ত সর্বসময়ের জন্য অবতীর্ণ গ্রন্থ, অন্য পূর্ববর্তী কোনো গ্রন্থ সর্বসময়ের জন্য ছিল না, বরং ছিল একটি সাময়িক বা কিছু লোকজনের জন্য। সে একই কারণে আমরা দেখতে পাই যে একই সময় তাদের দুটো রাসূলও একই সময় থাকতে পারতেন, একই এলাকাতেও থাকতে পারতেন। উদাহরণস্বরূপ
নাম নিয়ে রাজনগর 4 নম্বর প্রতিবাদ 10 নম্বর 18 বলা হয়েছে। এগুলোর নাম আরো বিভিন্ন ভবিষ্যৎবাণী করা আছে। যেহেতু সময় অল্প, কাজে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো। একটা বিশেষ দিন তোমাদের আগে বলেছিলাম নরস অংশ, সেটা আমি বলেছিলাম পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সেই ব্যাখ্যা আমি এখন করতে চলেছি। নরস অংশ শব্দ সংস্কৃত শব্দ, যেটা হচ্ছে নর যুক্ত অসংস। নর যুক্ত অসংস, নর বলতে কি বোঝায়? মানুষ, পুরুষ। অসংস বলতে কি বোঝায়? বহু প্রশংসিত, উচ্চ প্রশংসিত। অর্থাৎ নরসংস বলতে বোঝায় একজন মানুষ যিনি বহু প্রশংসিত বা উচ্চ প্রশংসিত, এবং যিনি নিজেও হবেন বহু প্রশংসিত বা উচ্চ প্রশংসিত। নরসংস এমন একজন মানুষ বা পুরুষের কথা বলা হচ্ছে যিনি লোকের দ্বারা উচ্চ প্রশংসিত এবং যারা নামও হবে বহু প্রশংসিত। পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো উদাহরণ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো উদাহরণ আমরা খুঁজে পাই না। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি সকাল ছিল 9টা, 7:30 বেজে 9টা, শুরু করেছে 15 মিনিট দেরিতে, এবং তারপরে ভূমিকা রিপোর্ট দিতে 15 মিনিট আগে শেষ করছে। যেহেতু 15 মিনিট পরে শুরু করা হচ্ছে, 15 মিনিট পর শুরু করতে সময় থাকবে ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ। সে নরসংস, নরসংস, নর প্রশংস, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ, মানুষ তো পুরুষ। কোরআন মাজিদে কি লেখা আছে? সূরা কাহাফ, সূরা নম্বর 11, আয়াত নম্বর 110, 3 নম্বর বাক্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বলা হচ্ছে কোন 3 নম্বর বাক্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে দাও ব্যাপারটা যে আমি বাদশা, মানে মানুষ, পুরুষ। কেউ যদি ধারণা করে মুসলিমদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও ভুল ধারণা হয়ে গেল কোরআন মাজিদের আয়াত দিয়ে। আমি তো নূর না, মানুষ। সে একই কথা সংস্কৃত বলছে মানুষ, পুরুষ। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি উচ্চ প্রশংসিত ছিলেন, এমনকি অমুসলিমরাও তার অশেষ প্রশংসা করেছিলেন। যেমন একজন অমুসলিমের কথা আমি বলি, মাইকেল এইচ হ্যারো। উনি একটা বই লিখেছেন, দ্য 100 ranking of the most influential persons in history। 100
উদ্ধৃতি কেউ বলছেন 23, কেউ বলছেন 29, দাঁড়িয়ে গেছে। কোরআন মাজিদে 5 বার হিন্দু ধর্ম গ্রন্থে এত বেশি এসছে, যদি কোনো হিন্দু ভাই উপস্থিত হয়ে তারা বুঝতে পারবে যে হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব কতটা বেশি, সেটা এইবার উদ্ধৃতি করবো। কারণ সত্য বলিনি, কোনো সময় নেই, ব্যাখ্যা তো করার সময় নেই, আরও উদ্ধৃতি ছিল, সময় নেই। যাই হোক, আপনারা হিন্দু ভারত বুঝতে পারবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব হিন্দু ধর্ম কতটা বেশি দেওয়া হয়েছে। আর আমি মহারাজ ব্যাসের কথা বলেছিলাম, যিনি বলেছেন যে যখন উনি আসবেন তখন ওনাকে নানা চাপ অন্য কোনো পথ নেই। হরিশ্চন্দ্র, ডক্টর হরিশ্চন্দ্রের সঙ্গে বিশ্ববিখ্যাত হিন্দু পণ্ডিত, আমি তো সাধারণ ব্যক্তি, উনি বিশ্ববিখ্যাত হিন্দু পণ্ডিত, তাদের ইন্টারভিউতে ডায়ালগ হয়েছিল। উনি দেবের পণ্ডিত, নিশ্চয় দেব জানেন। আমি বলেছিলাম আপনার মতো সামনে আছে আহমেদ, নাম নিয়ে একটা ভবিষ্যৎবাণী, যজুর্বেদ অধ্যায় 31 শ্লোক 18, মনে আছে তো? ভুলে গেছিলাম, কিন্তু বলেছিলাম। তো সেখানে ডক্টর হরিশ্চন্দ্র বলছেন সেখানে এটা ছাড়া কোনো পথ নেই। যখন হরিশ্চন্দ্র বলছেন এটা ছাড়া কোনো পথ নেই, তখন আমার কি ধারণা আসে? কি বলছেন? হিন্দু পণ্ডিত উনি এর থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তারপরে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করবো, অবশ্যই বলবো। হিন্দু পণ্ডিত এর থেকে উদ্ধৃতি দিচ্ছেন এটা ছাড়া কোনো পথ নেই। কি ধারণা জানলাম? সহজ উত্তর হিন্দু ধর্মের উদ্ধৃতি হিন্দু পণ্ডিত দিচ্ছেন যজুর্বেদ থেকে, এটা ছাড়া পথ নেই। পরিষ্কার বোঝা যায় হিন্দু ধর্ম ছাড়া কোনো পথ নেই। তাই তো? তাই তো? তাই না? হ্যাঁ, এখন বলছেন 100%। তো এই ধারণা এইটা উনি বলেছিলেন, নিশ্চয়ই নিশ্চিত হিন্দু পণ্ডিত উনি বের করেছেন, উনি জানেন। ভুলে যাচ্ছিলেন যে অপর দিকে একজন আছে, কোনো ডায়লগ নয়, তালিবের ইসলাম এবং কোরআনকে বলেছেন, স্টুডেন্ট অফ ইসলামিক কোরআনকে বলেছেন, এর আগেও বলেছেন। সেই শ্লোকটা আমি ব্যাখ্যা করেছিলাম, সেই ডায়ালগ এবং সিম্পল একটা ডায়ালগ, এটা করোনা থেকে একটা অনুষ্ঠান ছিল তাদের। সেখানে আমি বলেছিলাম যে ডক্টর হরিশ্চন্দ্র আমি চান্স নিচ্ছিলাম, চান্স নেওয়া যেটাকে বলে, চান্স নিচ্ছিলাম এই শ্লোকটা তুলে বলুন, এই পুরো শ্লোকটা আমি তুলে বলুন। যে পুরো শ্লোকে লেখা আছে যে শেষ নবী ও রসুল হিসেবে, শেষ ঋষি বা শেষ নবতার হিসেবে আহমদ আসবেন। যখন উনি আসবেন ওনাকে মানা ছাড়া অন্য কোনো পথ নেই। বোঝা গেল ব্যাপারটা? তো কাজেই যদি খেলা করা যায়, কত মানার ব্যাপারটা, খেলা তার সঙ্গে করা যে যায় না। কখনো তাই ভেবেছিলাম, ওদের বয়স থেকে বিশেষ করে 35 বছর বয়স, 4 বছরের উপর, মার্চ 2009, মার্চ 2009, 1 বছর অনেক বছর, তখন বয়স 10 বছর, তখন বছর আমি চান্স নেওয়া হয়। কিন্তু এই শ্লোকটা তুলে বলেছিলাম এবং পরিষ্কার হয়ে সকলের সামনে তুলে বলেছিলাম, বুঝিয়েছিলাম যে এখানে পরিষ্কার হয়ে বলা আছে যে আহমদ যখন আসবেন ওনাকে মানা ছাড়া অন্য কোনো পথ নেই। হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কত বেশি গুরুত্ব দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। আরেক প্রশ্নটা আমি করবো, সেখানে বলা হয়েছে যে সেই সময়, অর্থাৎ শেষ ঋষি এবং শেষ অবতার যখন আসবেন, সেই সময় কিছু নতুন শ্লোক আসবে, অর্থাৎ বৈদিক শ্লোক আসবে না, নতুন শ্লোক আসবে। তো সেই শ্লোক করে কি করা যাবে? দুটো শব্দের ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষায়, জামাত ও সালাত। যেহেতু শব্দগুলো সংস্কৃত শব্দ না, কোনো সংস্কৃত পণ্ডিত আজ পর্যন্ত আমরা ব্যাখ্যা করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম সংস্কৃত মানে সমস্ত রকম জানে না, কারণ মুসলিম জানি জানি জানে কিছু বলবো। সেই শ্লোকে জামাত ও সালাত সংস্কৃতের সাথে সাথে আরবিও জানা আছে মুসলিম, আলহামদুলিল্লাহ। জামাত ও সালাত মধ্যে জামাত ও সালাত মধ্যে আর কিছুই বোঝা যাচ্ছে না। জামাত নামাজ, জামাতে নামাজ পড়ে না। সালাত মধ্যে আরবি শব্দ সালাত, নামাজের আরবি শব্দ সালাত, মূল শব্দ সালাত, কি সালাত নামাজ প্রতিষ্ঠা করে, কায়েম করে, মূল আরবি শব্দ সালাত, সেখানে বাংলা নামাজ বলা হবে। তো জামাত ও সালাত কথা বলা হয়েছে। তাহলে সেই সময় শেষ যুগে কি হবে? কিছু নতুন শ্লোক আসবে, নতুন বাণী আসবে, বাণী আসবে কোরআন থেকে। এবং নামাজের মধ্যে কি করা হয়? সালাতের মধ্যে কি করা হয়? জামাত সরকার মধ্যে নামাজ পড়ছিলেন কি করে? নতুন শ্লোক থেকে পাঠ করে, অর্থাৎ কোরআন মাঝে থেকে পাঠ করে। তাই তো পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে সেই সময় দেবের শরীর সেই সময় অধিক প্রযোজ্য ছিল শেষ যুগে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের একত্রিত করে তাকে
যেটা এসছে গ্রন্থ থেকে। গ্রন্থ মানে হচ্ছে পাপ, আর কলকি মানে হচ্ছে যিনি পাপ বিনাশ করেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের বিনাশ করবার জন্য এসেছিলেন। সত্যি ঘটনা একটি শিখ সূরা নিসা 48 শুরুতে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে বিনাশ করবার জন্য সর্বশেষ পাঠানো হয়েছে। সমস্ত নবী রাসূলের শিরকে অবসান করার জন্য, শিরকে দূর করার জন্য। সূরা সূরা 42 আয়াত 13 একই কথা বলা হয়েছে যে সেই একই দিন ইসলাম যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাযিল করা হয়েছে, একই দিন তখন ইসলাম নাযিল করা হয়েছিল নূহ আলাইহিস সালামের উপর, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, এবং একই দিন নাযিল করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর, মূসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর। তো সমস্ত নবীর উপর একই দিন ইসলাম আনা হয়েছিল। প্রত্যেককে বলা হয়েছিল যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং তখন নিজেদের মধ্যে ভাগ করো। একই কথা বলা হচ্ছে সূরা মুমিনুন 23 আয়াত 55 যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি তোমাদের এই ভ্রাতৃত্ব ব্যবহার করো, ভেরি লিমিটেড ব্যবহার সিম্পল ব্যবহার, তোমাদের এই ভ্রাতৃত্ব একমাত্র থাকে। এখানে সকল মানুষকে একসঙ্গে সম্বোধন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিম অমুসলিম ভাগ করেননি, সমস্ত মানুষের ভ্রাতৃত্ব একমাত্র ভ্রাতৃত্ব, এবং আমি তোমার একমাত্র প্রতিপালক। সেই কারণে কি করবে, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, প্রার্থনা করবে না, উপাসনা করবে না। পরে আয়াতে বলছে যে উত্তর দিচ্ছে যে কেন এত খারাপ, বলছে but people cannot be a part of unity and divided themselves into sects, each party rejoicing in that which is in itself. কিন্তু লোকে কি করলো, লোকে নিজেদের মধ্যে ভাগ করলো, প্রথম দিক থেকে কাজ করলো, লোকে নিজেদের মধ্যে ভাগ করলো এবং নিজেদেরকে ফেতনার মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্ত করে দিল, এবং প্রত্যেকে কোনো রকম সত্য জানার চেষ্টা না করে নিজেরা যা দিয়েছে তাতেই তারা সন্তুষ্ট। কতটা ভুল করে লোকের মধ্যে ছড়িয়ে গেছে, যার কারণে এই বিভ্রান্তির সৃষ্টি। আমরা ছিলাম কলকি অবতারের বার্তা, মানে কলকি অবতার মানে যিনি তার বিনাশ করবেন, শেষ অবতার কলকি অবতার। কলকি অবতারের অর্থনীতি এবার আমি বলবো, তারপর একত্রিতভাবে আলোচনা করবো, কারণ সময় সত্যি খুব অল্প। কলকি অবতারের কথা হিন্দু ধর্মগ্রন্থে কোথায় বলা হয়েছে? কলকি অবতারের কথা বলা হয়েছে কালকি পুরাণ, কালকি পুরাণ অধ্যায় 12 শ্লোক 3, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় 2 শ্লোক 18, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় 2 শ্লোক 19, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় শ্লোক 20, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় শ্লোক 25, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় শ্লোক 20, কালকি পুরাণ কালকি পুরাণ অধ্যায় শ্লোক 25। একই প্রশ্ন কোনটা বলতে পারছি না, সমস্তকে ব্যাপক পাচ্ছি, তারপরে দেখাচ্ছি ব্যাপক প্রাণ সমস্ত অপরাধী প্রাণের প্রাণে ভুল হয়েছে, রেফারেন্স গুলো ঠিক আছে, বইয়ের নামটা বলতে বলতে মানুষ না করে তোমরা প্রত্যেকটা রেফারেন্স আমি একটা করে কারণে বলেছি যে কলকি অবতার ভবিষ্যৎ বছর হিন্দু ধর্মের মধ্যে আছে ব্যাপক প্রাণ ব্যাপক প্রাণ ব্যাপক শ্লোক 13, ব্যাপক প্রাণ ব্যাপক প্রাণ ব্যাপক শ্লোক 19, ব্যাপক প্রাণ ব্যাপক প্রাণ ব্যাপক শ্লোক 20, ব্যাপক প্রাণ ব্যাপক প্রাণ ব্যাপক শ্লোক 20, ব্যাপক প্রাণ ব্যাপক প্রাণ ব্যাপক শ্লোক 21, ব্যাপক প্রাণ ব্যাপক ব্যাপক শ্লোক 20, ব্যাপক প্রাণ ব্যাপক ব্যাপক শ্লোক 25, কালকি পুরাণ চ্যাপ্টার নম্বর 10 লিখো, 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 3 এরকম দিকে চলো। সমস্ত একত্রিতভাবে আমরা আলোচনা করতে হচ্ছে এই কারণে যে সুযোগ নেই এই সমস্ত বিস্তারিত আলোচনা করে। এই সমস্ত শ্লোকে বলা হচ্ছে যে তুমি চন্দ্রগ্রহণ থেকে বিষ্ণু মাসের বাড়ি, বিষ্ণু মাস মানে বিষ্ণুর উপাসক। কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নাম পিতার নাম ছিল আব্দুল্লাহ,
একটু আগে পরিচয় আমাদের কাছ থেকে শুনলাম যে নিয়মের বাইরে কিছু করা, কারণ এবার বিষয়ে একটা প্রশ্ন নিয়ে আসা, এটা তো নিয়মের বাইরে। ঠিক অনুরূপ ভাবে আমরা নিজেদের মন গড়া যে মতবাদ, আমরা ছোটবেলা থেকে যে যে পরিবেশে উঠে আসি সেই পরিবেশ থেকে পরিলক্ষিত হয়ে পাওয়া সেটাই শিখি। যারা আমরা তা মিলানো বা শিখে এসেছি তা ছোট থেকে মিলাও, জানলো না জানলো। তবে হাদিস যেটা বলছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মিলাতে বলেছেন। বেলায় যখন দাঁড়াবে তখন আপনার সঙ্গে তা মিলিয়ে ব্যাপার ব্যক্ত হয়ে দাঁড়াবে, যাতে করে এতে কোনো শয়তান প্রবেশ করতে না পারে। আর এটাকে আমাদের মেনে নিতে হবে, যেটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এসবের উত্তর পেয়েছেন। কারণ প্রশ্ন করেছেন যে 786 আমরা বিভিন্ন ভাবে দেখে থাকি, সেই 786 সেটা কতটা ঠিক ইসলামের দৃষ্টিকোণ, শরীয়তের দৃষ্টিকোণ। ইসলাম বা শরীয়তের দৃষ্টিকোণ যে কোনো সিস্টেম বা পদ্ধতি নাম্বারিং করে বলা বা সেটাকে পালন করা, সেরকম করে সেই হাদিস বা কোরআন শরীফের কোনো রেফারেন্স নেই। আমরা প্রজাগতভাবে হয়তো 786 বাড়িতে লাগানো, বাড়িতে এইভাবে লিখে থাকি, সেটা বিসমিল্লাহির রহমানির রহিমের সত্ত্বে আমরা বলে থাকি। কিন্তু এগুলো কোনো সময় ইসলাম বা শরীয়ত পারমিশন দেয় না। ইসলামের দৃষ্টিতে কোনো সময় এগুলো অনুমোদিত নয়। ইসলাম যেভাবে যে সিস্টেমে বা যে পদ্ধতিতে বলে দেওয়া আছে, কমপ্লিট সিস্টেম বা পদ্ধতিও বলে দেওয়া আছে। আমরা এবার করবো বিসমিল্লাহ বলো, এবার রুজু করবো, যে সিস্টেম প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলার যে একটা গর্ব, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে কোনো কাজ শুরু করার পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলা হয়, তবে সেই কাজের বরকত অনেক বেড়ে যায়। কিন্তু সেই বিসমিল্লাহর পরিবর্তে যদি 786 বা এর কিছু নাম্বারিং যে কোনো ক্ষেত্রে অনেক কিছু নাম্বারিং এর ব্যাপার থাকে, সেগুলো ইসলামের দৃষ্টিতে যায় কিনা আশা করি চেষ্টা করেছেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের মুসলিমরা কিছু কিছু শিক্ষার দিক থেকে সত্যি করে এখন আমরা যে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, আপনি যে পদ্ধতিতে শিক্ষা নিতে পারলেন আমাদেরকে, আপনার আমাদের শিক্ষা নিতে আমাদের প্রতিষ্ঠানের দরকার। কিন্তু এই প্রতিষ্ঠান যেগুলো আমাদের মধ্যে ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবাংলায় দেখছি, সেগুলো তো শুধু তিনি শিক্ষাটা পাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা এগুলো আমরা শিখতে পারি না, বা জিওগ্রাফি যেগুলো জেনারেল নলেজ সেগুলো পাই না। এবার যদি স্কুল কলেজে বা ইউনিভার্সিটি বা আমরা শিক্ষা নিতে যাই বা ছেলেকে কি, তো ওই দিকটা হয় কিনা শিক্ষাটা সেরকম হয় না। আপনি হয়তো আপনার মতো মেধা নিয়ে যারা 2-4 জন আছেন, তারা নিজের চেষ্টা পরিশ্রম করে করছেন, বাকি এসব প্রতিষ্ঠানে দিয়ে কিন্তু আমাদের ছেলেরা তৈরি হয় না, যদি হয় না হলে দিতে হবে। তো এটা কি করা যায়, কিভাবে আমরা একটা সামঞ্জস্য রেখে ছেলে মেয়ে তৈরি করতে পারি, একটু জানতে হবে। যে প্রশ্নটা করতে পারবেন জিজ্ঞাসা মহান আরেকটা আলোচনা সঙ্গে সেটাও নেই। আপনারা জ্ঞান অর্জন করার জন্য বিশেষ একটা সুযোগ ইনশাআল্লাহ আমি অনুভব করতে পারবো। যে কোনো মুসলিম ভাইদের থাকে তারা এগিয়ে আসুন, যে কোনো রকম মনে প্রশ্ন আছে একটা বক্তব্য শোনার পরে যদি মনে হয় এই ব্যাপারগুলো ইসলামের আমার ভুল মনে হয়, সেরকমভাবে করতে পারে। এখন মুসলিমের ব্যাপারে নিয়মগুলি ভয় করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা 256 ভয় করতেছে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জায়গায় পরিস্থিতি নেই, কাজে প্রশ্ন করুন, কোনো অসুবিধা হবে ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি কাছে কি কেউ করতে পারে একজন ভাই আসছেন। আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বলছেন যে হিন্দুদের যে মৃত্যু হওয়ার পর যে ভ্রমণটা হয়, সেটি মুসলিমদের খেয়াল দেওয়া উচিত কি উচিত নয়, আমি এটা জিজ্ঞাসা করেন। স্যার বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে আরেকজন ভাই হিন্দু আছেন, নাকি হিন্দু আছেন?
এগিয়ে যাবো আমাদের দেখে, কারণ প্রথমে এগিয়ে দেবো হিন্দু ভাইদের দেখে। যদি বা হিন্দু ভাইদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মুসলিমদের কাছে, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা সফল রয়েছে এবং মানুষ খুব আগ্রহ অপেক্ষা করে রয়েছে, আকর্ষণ অপেক্ষা করে সকলের কষ্ট, সকলের প্রতীক্ষাগুলোকে আমাদেরকে অবশ্যই সফল বানাতে হবে। তো যেহেতু মুসলিম হিন্দু ভাইরা এগিয়ে আসছেন না, মুসলিম ভাইদের প্রশ্ন আছে কেউ? নেই, নেই, ঠিক আছে। এখন কিন্তু আসছে কি করার নেই, বললাম যদি আমরা হচ্ছে সকলের জন্য খরচ করা হবে, শুধু মুসলিম না, মুসলিম না মুসলিম নির্বিশেষে। তো প্রশ্ন উত্তরটা দেওয়া হবে। প্রথম প্রশ্ন ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার। আলহামদুলিল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান যত সত্য আমি বলি ব্যবহার করতে চাই, সত্য ব্যবহার করা বিভিন্ন ইসলামিক কনসেপ্ট ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করবো। যে লোকে বলে মাদ্রাসার প্রয়োজন নেই, আমি যদি বলি বিদ্যালয়ের প্রয়োজন নেই, মানে স্কুলের প্রয়োজন নেই, কথাটা শুনে কেমন মনে হবে? আমি যদি বলি বিদ্যালয়ের প্রয়োজন নেই, স্কুলের প্রয়োজন নেই, কেমন মনে হবে? শোনো, খারাপ মনে হবে। তো মাদ্রাসা হচ্ছে আরবি শব্দ, যা বাংলা কোনো বিদ্যালয়, ইংলিশ কোনো স্কুল। কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপার এটা, আজকের দিনে যে পরিস্থিতি সেটা আমরা দেখছি যে আগেকার দিনে মসজিদই ছিল সেন্টার অফ লার্নিং। আজকে মসজিদ ব্যবহারই করা হয় না। এত বড় বড় যে জায়গা আমাদের মসজিদ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমরা কেন ব্যবহার করবো না? শুধু ব্যবহারের জন্য আমরা ব্যবহার করবো, উপযোগীরা কতটুকু সীমিত, তবে সেইগুলো আমরা ব্যবহার করা উচিত। তারপরে যখন মাদ্রাসা আলাদা হবে, ইউনিভার্সিটি, মাদ্রাসা একটা স্কুলে যেমন ইউনিভার্সিটি হয়, সেখানে সব রকম শিক্ষা দেওয়া হবে। কাজে সময় লাগবে। আজকের দিনে আমরা দেখা গেছে যে এতটাই প্রাপ্তপত্র করা হয়েছিল, রিসার্চ ক্লাসের কথা বলছি, যে আমার মনে হচ্ছিল যে ইসলামিক শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনের শিক্ষা সম্পূর্ণ আলাদা। কিন্তু আজকের দিনে আমরা দেখছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান উঠে আসছে যেগুলো আমাদেরকে এই এনভায়রনমেন্টের মধ্যে ইসলামিক শিক্ষা আমাদের দিচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে করা সম্ভব না, পুরোপুরিভাবে একত্রিতভাবে স্পেশালাইজ করা সম্ভব না। তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আজকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান আসছে, বিশেষ করে বাচ্চাদের স্কুল, যদিও সেই কলেজ ইউনিভার্সিটি লেভেলে নেই, বাচ্চাদের স্কুল বিভিন্ন উঠে আসছে, যেগুলোকে যে সাধারণ শিক্ষা, আধুনিক শিক্ষা, তার সঙ্গে সঙ্গে আমাদের দিনে ইসলামের শিক্ষা সেটাও দেওয়া হচ্ছে। তাহলে যদি বাচ্চাদের সেই সমস্ত প্রতিষ্ঠানে আমরা অন্তর্ভুক্ত করি তাহলে নিশ্চয়ই লাভবান হবে। হ্যাঁ, আপনাদের যাদের প্রশ্ন রয়েছে অবশ্যই তারা প্রশ্ন করতে পারে। বায়োমানাদের কেউ যদি থাকে, আপনার ভাববে যে স্টিলের ডান সাইডে আপনার অপেক্ষা আছে, একটু দেখা করুন। দর্শকের উদ্দেশ্যে আমি বলছি এবং এগিয়ে চলেছে, আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সে সমস্ত প্রশ্নগুলো আমি আমাদের যারা আমন্ত্রিত বক্তা রয়েছেন তাদের সামনে এখন উপস্থাপন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফতেহ। মিস্টার ইঞ্জিনিয়ার স্যারকে প্রশ্ন করতে চাই। আপনার ব্যাপার ছিল ইসলাম হিন্দু, আপনি তর্জমা করেছিলেন ইসলাম বেসিস অফ দ্য ওয়ার্ল্ড, হিন্দু দ্য ওয়ার্ল্ড, সেটা ডিসকাস করুন অন দ্য বেসিস অফ মেনি টাইপস অফ বুকস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেই জন্য আমি প্রশ্নটা নিচ্ছি, জীবনটা বন্ধ করেই হচ্ছে। কিন্তু প্রশ্নের আগে আমি একটা বলি যে রিসেন্টলি আজকে 26শে ডিসেম্বর, 7ই ডিসেম্বর, বেশি দিন আগে না, একটা সর্বধর্ম সভা কলকাতাতে আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক অনুষ্ঠান, তাছাড়া কৃষক ছিলেন, কৃষক ছিলেন ইসলাম ইলিয়াস, হিন্দুদের মধ্যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আমরা এখানে সম্প্রদায় থেকে আপনি ছিলেন মিস্টার আশিস মুখার্জি। তো সেটা আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল হয়। সেটা অ্যাটেন্ড করেছিল, অডিয়েন্সের মধ্যে ছিল সাধারণ লোক, সাধারণ লোক ছিল
জন্য প্রয়োগ করা হতে পারে। ধরো এটা ছিল একটা ভৌগোলিক ডেফিনিশন, ভৌগোলিক ডেফিনিশন। সিন্ধু নদ, সিন্ধু নদ ইন্দাস রিভার, তার পাশে যে অঞ্চল যেটাকে ইন্ডিয়া বা ভারত বলে সেটাকে হিন্দু বলা হতো। আর এর আবহাওয়া প্রথমবার করেছিল পার্সিরা, পার্সি আজকে পার্সিয়া, যেটাকে আজকে ইরান বলে আমরা চিহ্নিত করি যে অঞ্চলটাকে। এবং এর আবহাওয়া করেছিল আরবরা, আরবরা কি করতো দিন দিন থেকে হিন্দু। কিন্তু কোনো হিন্দু ব্যক্তি যদি বলে যে না না হিন্দু শব্দটা হিন্দু ধর্মের মধ্যে পাওয়া যায়, আমি বলি না সেটা পাওয়া যায় না। আমি তাকে প্রশ্ন করবো কিভাবে পাওয়া যায়, সে বলে একজন বলেছেন ডক্টর বাসুদেব ব্যাস, উনি বলছেন যে হিমালয় থেকে হিন্দু সেই হচ্ছে হিন্দু, হিন্দু হিমালয় থেকে হিন্দু, হিন্দু। তাহলে বলি এটাও তো ভৌগোলিক ডেফিনেশনও হলো, ভৌগোলিক কোনো বললে কিছু হলো ভৌগোলিক হলো। তো সেটাই তো আমরা শুরু করেছিলাম। এটাতে লেখা আছে এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন এন্ড এথিক্স, ভলিউম নাম্বার 6, রেফারেন্স নাম্বার 699, খণ্ড 6, রেফারেন্স নাম্বার 699, যে হিন্দু শব্দ মুসলিমরা ভাষার আগে ইন্ডিয়ান লিটারেচার বা হিন্দু স্ক্রিপচার মানে কোথাও পাওয়া যেত না, পাওয়াই যেত না, শব্দটাই ছিল না, অস্তিত্ব ছিল না। যদি আমরা পড়ি ডিসকভারি অফ ইন্ডিয়া, সেখানে পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছেন পেজ নম্বর 74-75 যে হিন্দু শব্দটা কোনো সম্প্রদায় বা ধর্মের লোকেদের জন্য ব্যবহার হতো না, বরং এটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল 8th century CE, 8th century CE সেই সময়। এবং এটা একটা কান্ট্রিকে বোঝাতো এবং কিছু লোককে বোঝাতো, একটা অঞ্চলের কিছু লোককে বোঝাতো। এটা কোনো জাতি বা ধর্মের লোককে বোঝানোর জন্য ব্যবহার হতো না। যদি আমরা পড়ি ইন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ভলিউম নাম্বার 20, রেফারেন্স নাম্বার 595, খণ্ড 20, রেফারেন্স নাম্বার 580, সেখানে থেকে আমরা জানতে পারবো যে লেখা আছে যে প্রথমবার এই হিন্দুইজম শব্দ ব্যবহার, হিন্দু ধর্মের শব্দ ব্যবহার করে ব্রিটিশরা 1830 সালে। কতদিন আগে? এই বছর, 200 বছর হয়। এত নতুন এই শব্দ ব্যবহার ব্রিটিশরা করে এবং ব্রিটিশরা এটাকে কি বোঝানোর চেষ্টা করে, সমস্ত ভারতের নাগরিকদেরকে বোঝানোর চেষ্টা করে একত্রিতভাবে, শুধুমাত্র মুসলিম ও খ্রিস্টান ছাড়া। তারা বুঝতেই না যে বাকি কতগুলো ধর্মের লোক আছে, তারা বুঝতেই না, সমস্ত ধর্ম একত্রিতভাবে বলেছিল হিন্দুইজম। সেই কারণে সৌদি হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দ হিন্দু ধর্ম না, বরং বৈদিক ধর্ম ও ইসলাম। সে একই কারণে যখন প্রধান তিনটে ডায়ালগ হয়েছিল ডক্টর হরিশচন্দ্রের সঙ্গে, বিষয়টা আজকে কিন্তু হিন্দুইজম ইসলাম ছিল না, একই ছিল, কিন্তু টপিকটা নাম করা ছিল বৈদিক ধর্ম ও ইসলাম। উনি আমরা বলেছিলেন যে বৈদিক ধর্ম সঠিক, সেটা আমি জানতাম এবং অ্যাকসেপ্ট করেছিলাম, সেই টপিকে আলোচনা করেছিলাম। হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দু ধর্ম হচ্ছে সঠিক নাম নয়, বরং বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম উপকৃত হওয়া উচিত। يبقى منهم غريب وصاروا إلى حفرة تحتوي ويسلم فيها الحبيب الحبيب